অত্যন্ত প্রত্যাশা ছিল এদেশের মানুষ ভালো কিছু পাবে। আজকে দেখা গেল ধর্মের নামে আজকে দেশ থেকে দুটা ভাগে বিভক্ত করে ফেলেছে। আজকে ধর্মের নামে উগ্রবাদ, ধর্মের নামে নানা রকম মজা থেকে শুরু করে শান্তিকামী মানবতার উপরে আজকে আক্রমণ, সরকারের নীতি নির্ধারণ পর্যায় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোনো বিবৃতি নাই, উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড নাই। আমরা যারা সুবিবারে বিশ্বাসী, আমরা তো একটা শান্তিকামী মানবতার প্রতিনিধিত্ব করি। গত 3 দিন আগে আপনারা পেপার পত্রিকায় মিডিয়া দেখতে পেরেছেন, তার এই মিডিয়ার কলনে 4 থেকে 5টা মাজারও ভাঙা হয়েছে। আজকে মানবতা আজকে চরমভাবে লুণ্ঠিত। আজকে কবর থেকে লাশ উঠিয়ে পড়ানো হয়, একটা মুসলমানের লাশ যদি কবর থেকে উঠিয়ে পড়ানো হয়, জাতির জন্য, মুসলমান জাতির জন্য একটা লজ্জাজনক কিছু হইতে পারে না। আজকে কোন ধর্ম প্রচার করতেছেন আপনারা? কিসের ধর্ম প্রচার করতেছেন? আজকে প্রশ্ন থেকেই যায়। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল এদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, কোনো মুখে এই দেশ থেকে সোনার বাংলা পরিণত করতে পারে নাই। একটা উদাহরণ দেই, এই করাইলে যদি সমস্ত এলাকাটাকে সোনা দিয়ে মোড়াই দেওয়া হয়, আর এই করাইলবাসীকে যদি তার আদর্শ জায়গায় না রেখে চোরের কাজতালা বানা হয়, এই সোনার বাংলা, এই করাইল সোনার করাই কি থাকবে? পশ্চিম কালেও থাকবে না। তাই যাকে পার্টির চেয়ারম্যান মহোদয় এই বাংলাদেশকে সোনার বাংলার আদলে প্রত্যেকটা নেতা কর্মীকে, বাংলাদেশের 64 জেলার নেতা কর্মীকে সোনার মানুষের রূপ দেওয়ার জন্য সে দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি শুধু বলতে চাই, জাতীয় পার্টির প্রত্যেকটা নেতা কর্মী সোনার মানুষ হয়েছে কিনা জানি না, তবে সোনার রূপ ধারণ করেছে। বাংলার মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। বাংলার মানুষ আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে চায়। বাংলার মানুষ প্রাণ খুলে কথা বলতে চায়। বাংলার মানুষ নিরাপদে থাকতে চায়। বাংলার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেতে চায়।